আপনার হেলমেটও আছে, হেলমেট সামনে রেখেছেন। কেন রেখেছেন জানেন? যখন আপনি সামনে রেখে পুলিশের সামনে দিয়ে যান, পুলিশ কিছু বলে না, এই জন্য কিন্তু আপনি রাখছেন। আজকে যদি বলতো তাহলে কি আপনি রাখতেন? তাহলে বাংলাদেশের প্রশাসন এমন একটা ব্যর্থ। আমরা যেটা চাই, বাংলাদেশের প্রশাসন শক্তিশালী পর্যায়ে আসবে। আমাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে, তাদের প্ল্যাটুনও আমাদের সাথে আছে। ওনারা বলেছেন এরকম কাউকে পেলে তারা আইনত ব্যবস্থা নেবেন, আমরা যেন ইনফর্ম করি। আমরা সেটা করছি না। আপনাকে 10 মিনিটের সাসপেন্ড করা হয়েছে। 10 মিনিট অপেক্ষা করে তারপরে আপনি যাবেন এবং হেলমেট পরে যাবেন। আপনি কতদিন হলো গাড়িটা কিনেছেন? এটাই মোটরসাইকেলের হেলমেট। গাড়িটা কতদিন ধরে চালান? গাড়িটা 7 বছর। বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের একটা মানুষ যদি মোটরসাইকেল চালান, তার কাছে মনে হয় এটাই মোটরসাইকেলের হেলমেট, যদিও এটা মোটরসাইকেলের হেলমেট না। বাংলাদেশের প্রশাসন এতদিন কী করেছে সেই জবাবদিহিতা আমরা চাই। এখানে আমাদের সেনাবাহিনীর প্ল্যাটুন আছে, ওনারা বলেছেন এরকম কেউ আসলে তাদেরকে ইনফর্ম করার জন্য। তো আমরা সেটা করছি না। আমরা বলছি 5 মিনিট অপেক্ষা করে তারপর আপনাকে যেতে হবে। আপনি এখানে 5 মিনিট গাড়িটা অফ করে দাঁড়াবেন, তারপরে আপনি যাবেন। আপনি কি ছাত্রদের এই ব্যাপারে সহযোগিতা করবেন? জি, 5 মিনিট অপেক্ষা করবেন। ঠিক আছে। আমাদের আক্ষেপ আপনাদের উপরে না। আমরা বাংলাদেশের প্রশাসনের হেলমেট এমন একটা জিনিস না যেটা বললে তারা যখন আমাদের উপর গুলি করে তখন হেলমেট করে, তারা কি হেলমেট করে? এই বাংলাদেশ পুলিশকে এইভাবে ঢোকাইছেন সারা জীবন। এত সময় প্রায় হয়ে গেল, আমার এখানে 6 মিনিট এসে 4 মিনিট এসে